নারী প্রকৃতির মমতায় মাখা এক সৃষ্টির নাম। হার না মেনে দিগ্বিজয়ের স্বপ্ন দেখা এক মানুষের নাম, যাকে বসন্তের হাজারো রঙের আদলে ব্যাখ্যা করাও ভার। মমতার চাদরে মোড়ানো এই নারী হয়ে ওঠেন একজন মা, যার জীবনের প্রতিটি পাতায় লেখা থাকে অগণিত সংগ্রামের গল্প। নিঃস্বার্থ এই মা হয়ে ওঠেন হাজারো নারীর আদর্শ, হাজারো নারীর স্বপ্ন দেখার কারণ। দেখছেন আমাদের ফুটবলের মেয়েরা এত ভালো স্বপ্নবাজ এক মায়ের সন্তান টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা মায়ের চোখের রঙিন স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে সফল একজন অ্যাথলিট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সমাজে, হয়ে উঠেছেন হাজারো নারীর আদর্শ। আমার মার সাপোর্টটা তো বেশি ছিল যে আমি যখন খেলতাম আমাদের খেলার ঘরটা কিন্তু অনেক ছোট এবং টিনের উপরে টিন, তো অনেক গরম থাকতো। তো সেখানে আমার মা কিন্তু বসে থাকতেন, কোনো প্রতিবন্ধকতা আমার জায়গাটাতে অসুবিধা না করে সবসময় আম্মা এভাবে বসে থাকতেন আমার সাথে, আমি যতক্ষণ প্র্যাকটিস করতাম। এবং ছোটোবেলায় আমি একটু অলস ছিলাম, আমি যেতে চাইতাম না, আম্মা ফোর্স করে করে পাঠাতেন, না তোমাকে খেলতে হবে। লেখাপড়ার ক্ষেত্রেও ওনার অনেক ফোর্স। তো আসলে সব কিছুই আমি ওভারকাম করতে পেরেছি আমার মার জন্য। নারীদের স্বপ্ন দেখায় নেই কোনো মানা। সোমার চোখেও তাই মা হিসেবে সন্তানকে নিয়ে এখন রঙিন স্বপ্নের আনাগোনা। আদর্শ হয়ে ওঠার পাশাপাশি নিজেই করছেন সন্তানের কোচিং। শুধু তাই নয়, মায়ের কাছে শুদ্ধ এই হাতে খড়ি নেয়া সন্তান দেশের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞেও পেয়েছেন সফলতার দেখা। ও একটা সময় যখন ছোট ছিল, 3-4-এ পড়তো, তখন ও খুব চাইতো ও ক্রিকেট খেলবে। আমরা কখনো প্রেশার ক্রিয়েট করতাম না যে না তুমি টেবিল টেনিসে খেলবা। এখন দেখা যাচ্ছে যেহেতু আমাদের ঘরের মধ্যেই একটা অ্যারেঞ্জমেন্ট, ছোট টেবিল আছে, রোবট আছে, আমার হাজব্যান্ড ন্যাশনাল টিমের কোচ, আমি খেলছি, এটা দেখে ওর আগ্রহ জমে এবং সেইখান থেকে আমার কাছে ও প্র্যাকটিস করে। এই রিসেন্ট হয়ে যাওয়া যুব গেমসে ও টিমসের হয়ে ঢাকা বিভাগের হয়ে ও ব্রোঞ্জ মেডেল অর্জন করে, এটা অনেক বড় প্রাপ্তি। আমার ক্যারিয়ারে যা করেছি তার থেকে অনেক বেশি প্রাপ্তি যখন ও কিছু পায়, কিছু অর্জন ও করে। আসলে বাচ্চাদের কথা কি বলবো, আমাদের কাছে অনেক বড় আনন্দের এটা। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংগ্রাম আর হার না মানা নারীদের গল্পগুলোর পূর্ণতায় যখন মাই নেপথ্যের কারিগর হিসেবে কাজ করছেন, তখন সব সংগ্রাম যেন রূপকথার গল্পের মতো হয়ে যায়। আর তাতেই তো একজন নারী কিংবা একজন মায়ের সফলতা। নারী